এই অভিনয়টা আমাকে দিয়ে আর সম্ভব না জয়। মিটিং প্ল্যানারটা সেই ফার্স্ট ডে থেকে চোখে লেগে আছে, খালি মামার জন্য কিছু বলতে পারি রে। আমরা দুজনে অনেক কেয়ারফুল ছিলাম। What the? জয় অবনীর ডিভোর্স? What? জয় অবনীর ডিভোর্স? মাত্র 2 বছরের মধ্যে। কল ছেড়ে রাখছে কে? আমি কল খোলা রাখছ কেন? বন্ধ করতে ভুলে গেছিলাম, এত ওভার রিঅ্যাক্ট করার কি আছে? আমার সবকিছু তোমার কাছে ওভার রিঅ্যাক্ট মনে হয়? তুমি কি প্রতিদিন সকালবেলা আমার সাথে ঝগড়া করার নিয়তে ঘুম থেকে ওঠো? না, আমি প্রতিদিন এই আশা নিয়ে ঘুম থেকে উঠি যে তুমি আজকে একটু চেঞ্জ হবে, কিন্তু না, তুই তো প্রতিদিনের চেয়ে বেশি উদাসীন। তুমি আমার সবকিছুতে ঝগড়া খুঁজো। তো এভাবে আলাদা হয়ে গেলে মানুষজন কি বলবে? মানুষ তো শুধু আমাদের ফেক হাসিটাই দেখে, যেভাবে বিভিন্ন দাওয়াতে খুব সেজে গুজে তোমার হাত ধরে গিয়ে সুন্দর সুন্দর কাপল পিক তুলে রাতের বেলা ফেসবুকে আপলোড দেয়, আর মানুষজন কমেন্ট করে নাইস কাপল, মেড ফর ইচ আদার। কিন্তু তারা জানেই না যে আমরা একই ফ্ল্যাটে রাতে আলাদা রুমে ঘুমাই। আমাকে দিয়ে আর সম্ভব না জয়। ভাঙা সম্পর্কের উপর মিথ্যা প্রলেপের চেয়ে আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াটা বেশি সম্মানজনক। ইটস ফাইনাল। ওদের সাথে ইমিডিয়েটলি বসতে হবে। এই ডিভোর্স হতে দেওয়া যাবে না, ইম্পসিবল। ভেরি মাচ পসিবল। কি উল্টাপাল্টা কথা বলতেছিস? থাম। উল্টাপাল্টা কথা না মামা, সম্পর্ক বিষাক্ত হবার আগে এটাই বেস্ট ডিসিশন। আচ্ছা, তোদের একজনের বিরুদ্ধে আরেকজনের কমপ্লেইনটা কি শুনি। বলো। We don't suit with each other. ব্রো, হোয়াট ইউ মিন বাই দ্যাট? বিয়ের আগে তো তোদের ঠিকই স্যুট করছিল, এখন কি এমন হয়ে যাচ্ছে যে স্যুট করছে না? শোন, প্রেম আর বিয়ে এক জিনিস না। আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই সুখী। আচ্ছা আচ্ছা, বুঝছি যে তোদের মিল হচ্ছে না, তো তোরা আমাদের মতো কর। আমরা ঝগড়া একটা রুটিন করে নিছি, আমরা দিনে 3 ঘন্টা ঝগড়া করি, বাকি 21 ঘন্টা প্রেম করি। আবার ফালতু কথা। শোন, আমার কথা শোন। তোরা দুজন সুন্দর কোনো জায়গা থেকে ঘুরে আয়। এগুলো করে কোনো লাভ হবে না মামা, শুধু শুধু সম্পর্কটা আরো নষ্ট হবে। আমি চাই অন্তত আমাদের মাঝখানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক। আরে বাবা, বিয়ের পরে যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে পারেনি তারা ডিভোর্সের পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করবে? হ্যাঁ, এক্স হাজবেন্ড এক্স ওয়াইফ বন্ধুত্ব। ফালতু কথা বলার জায়গা পাস না। যা একজন আরেকজনটা ডিভোর্স দিয়ে দে, আমাদের কি? আমাদের কি মানে? আমাদের অনেক কিছু। দেখ, তোদের বিয়েতে কোনো প্রোগ্রাম হয়নি, আমরা কোনো মজা করতে পারিনি। এখন তোরা যেহেতু সো কল্ড হ্যাপিলি ডিভোর্স করছিস, আমার প্রপোজাল হচ্ছে আমরা সবাই মিলে এই ডিভোর্সটা সেলিব্রেট করব অনেক ধুমধামের সাথে। কি বলতেছো এগুলা? জীবনটা কোনো হিন্দি সিনেমা না। শুভ তালাক, হ্যাপি ডিভোর্স। স্যার কি আমার সাথে মস্করা করতেছেন? মস্করা করবো কেন? নতুন একটা কালচার শুরু করেছি। ছেলে মেয়ের ডিভোর্স হবে একটা অনুষ্ঠানের মাধ্যমে। আমরা সবাই মিলে সেই অনুষ্ঠান সেলিব্রেট করব। স্যার, আপনাদের মতো বদমাইশ লোকদের জন্য সমাজে এখন ডিভোর্সের সংখ্যা বাড়তেছে, আপনি কি এটা বুঝতেছেন? আমি সমাজ মানি না, আমি মানি হ্যাপি এন্ডিং, সেটা বিয়ে হোক আর ডিভোর্স হোক। এইসব আবল তাবল অনুষ্ঠান, তালাক ফালাকের অনুষ্ঠান আমরা করি না। আপনি আসতে পারেন, যান। কল খোলা রাখছ কেন? বন্ধ করতে ভুলে গেছিলাম, এত ওভার রিঅ্যাক্ট করার কি আছে? আমার সবকিছু তোমার কাছে ওভার রিঅ্যাক্ট মনে হয়? চা খাবা? ও সরি, তুমি তো আবার চা খাও না, কফি খাও। চা খাবো যদি তুমি বানাও। তোমার চা। তুমি তো জানো আমি চা খাই না, বারবার আমাকে চা দাও কেন? জানি, কিন্তু এই চা আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। তোমার হাতে কি জাদু আছে নাকি যে চা বানালে সেটা কফি হয়ে যাবে? এগুলো ইচ্ছা করে করো তুমি? ইচ্ছা করেই করি, কারণ আমি চাই তুমি একদিন চায়ের প্রেমে পড়ো, না হয় আমার প্রেমে আবার পড়ো। আমার সব ভং দেখতে ভালো লাগে না। তোমার চা। থ্যাংক ইউ। সরি, তুমি তো আবার চা খাও না, কফি খাও। কফির জন্য থ্যাঙ্কস। ওয়াও, তুমি আমার বানানো কফির প্রশংসা করলা? এটা কি নিপম আমার সেই ঝগড়া না করা চ্যালেঞ্জের অংশ? ডিভোর্স সেরেমনি? কিন্তু আমি তো ওয়েডিং প্ল্যানার, বিয়ে দিনে গোছানোই আমার কাজ। সারা জীবন তো বিয়ে বিয়ে করলেন, এবার একটা ডিভোর্স প্ল্যান করে ইতিহাস সৃষ্টি কর। ঠিক আছে, আপনাদের কাজটা আমি করছি। আপনারা যেহেতু কমিউনিটি সেন্টার পাননি, সেক্ষেত্রে আমরা ঢাকার আশেপাশে একটা রিসোর্ট ভাড়া করতে পারি, আর এই প্রোগ্রামটার নাম আমরা দিতে পারি ডেস্টিনেশন ডিভোর্স। Moni finally free divorce ceremony? ইয়েস স্যার। মানে এটা হয়? হচ্ছে তো স্যার, আমরা করছি।
স্যার আপনার কিন্তু অবশ্যই আসতে হবে স্যার। হ্যাঁ শিওর। স্যার আপনি এবং আপনার সেকেন্ড ওয়াইফ দুজনেই আসবেন। ডিভোর্স সেরেমনি এটাও সম্ভব? অসম্ভব বলে কোনো কিছুই নাই, আসবি কিন্তু। অবশ্যই আসবো, এই অভিজ্ঞতা কি মিস করা যায়? আমার সিলেক্ট করা শাড়ি, আমার পছন্দের কালারের শাড়ি ও কখনোই পরবে না। আরে ওই তো বলছো তোকে সিলেক্ট করতে, তুই দেখ কোনটা নিবি, এটা নাকি এটা। তুমি তো জানো আমার ফেভারিট কালার নীল, তো তুমিও তো জানো আমার ফেভারিট কালার সবুজ। কিন্তু আমার তো সবুজ পছন্দ না। আমার তো পছন্দ। পরবো আমি জয়। এটা পরো না, একটাবার আমার পছন্দের কালারের শাড়ি পরো। হ্যাঁ তাই তো করে আসতেছি। বিয়ের পর থেকে তোমার পছন্দের প্রায়োরিটি দিতে দিতে আমার নিজের পছন্দ কি সেটাই ভুলে গেছি। বিরক্তিকর। এই আবার কোন দুনিয়ায় গেলি? আর আমার পছন্দ করা শাড়ি ওর পছন্দ হবে না। ওর পছন্দের রং নীল, নীল কালার একটা শাড়ি নিয়ে নে না। শুধু শুধু আমাকে জিজ্ঞেস করতেছিস। তোর ফেভারিট কালার কি? তুই জানোস না আমার ফেভারিট কালার নীল। হ্যাঁ জয় বলছে ব্লু শাড়ি নে, জয় বলছে তোকে ব্লু শাড়ি নিতে। মা আপনি সবুজ কালার শাড়িটা দেন। সবুজ কেন? জয়না তোকে নীল নিতে বললো, আবার এটা নিয়ে ঝগড়া করবে দেখ। জয় বলছে নীল নিতে, কিন্তু জয়ের ফেভারিট কালার সবুজ, তাই সবুজ নিচ্ছি। মাইগ্রেনের ব্যথাটা বাড়ছে আবার না? হ্যাঁ, দেখি। এটা তুমি সাথে করে নিয়ে আসছো? তোমার তো মাইগ্রেনের ব্যথা হুট করে উঠতে পারে, তাই নিয়ে আসছি। অবনি, মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। তুই টাইগার বামটা এনে দাও না। তো আমাকে বলতেছো কেন? তোমার সোনিয়াকে গিয়ে বলো। তুমি আমার শাড়ি কুচি ঠিক করে দিচ্ছ? কি ব্যাপার, তুমি এখনো রেডি হও নাই? একটা সমস্যা, কি সমস্যা? আমি শাড়ি পরতে পারি না। কি হেল্প করব? শাড়ি কুচি ধরতে হেল্প করো। আমি মানে আমি জয় তোমার শাড়ির কুচি, এসব ঢং আমাকে দিয়ে হবে না।